আর কখনো ওরা ফিরে আসবে না। হ্যাঁ, নম্রতার সর্বরাজ এখান থেকে চলে গেছে। মোগা ছেড়ে চলে গেছে? হ্যাঁ রিমা। তাহলে এইসব? তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুই এই ফাইলেই পেয়ে যাবি। কথায় কথায় মাথা গরম করা ভাই আমার, যেটা আমার সেটা তোরও, আর যেটা তোর সেটার আমার কোনোদিন প্রয়োজন ছিলই না। আর সেই জন্যই আমি এই বাড়ি আর এই প্রপার্টি যার অধিকার তাকেই দিয়ে যাচ্ছি। আমার বাবা বলল বাপ নয়, ওটা একটা পাপ। সেই সব প্রপার্টি নিজের নামে করতে চেয়েছিল। আর সেজন্যই সমস্ত প্রপার্টি আমি সঠিক মানুষের হাতে তুলে দিয়ে গেলাম। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুই বল্লু আর শ্যাঙ্কির সাথে সেরকমটা করবি না যেটা বল্লু তোর সাথে করতে চেয়েছিল। এই বাড়িতে নতুন করে সবকিছু শুরু করার জন্য কংগ্রাচুলেশনস ভাই আমার, অ্যান্ড অল দ্য বেস্ট। এবার তুই আর হিয়া তাড়াতাড়ি পুজোটা সেরে ফেল আর বাড়ির চার্জ নিয়ে নে। ঈশান, কি লেখা আছে এতে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঈশান, বল কি লেখা আছে। সর্বরাজ দাদাই গোটা প্রপার্টি আমার নামে করে দিয়েছে। সবকিছু ঈশানের নামে করে দিয়েছে? হায় ওপরওয়ালা, আমি ওকে কত ভুল বুঝেছিলাম। রাগের মাথায় কত কি না বলেছি। রেণুকা প্লিজ, হ্যাঁ, এত আফসোস করার মতন কিছু হয়নি। কোনো বিরাট বড় কাজ করে দিয়ে যায়নি ওরা। আর আমি নিশ্চিত যে এর মধ্যে ওদের কোনো প্ল্যানিং লুকিয়ে আছে। আর হয়তো সর্বরাজকে এইসব কিছু করতে নম্রতাই বলেছে। তোমরা দেখে নিও, হঠাৎ করে ওরা দুজন আবার ফিরে আসবে। আমার জন্য চিন্তা করিস না, আর আমার জন্য অপেক্ষাও করিস না। আমার রাস্তা আমি নিজেই দেখে নিই, আর আমার গন্তব্য বাড়ির চার দেওয়াল কোনোদিনই আমার জন্য নয়। শুনলি তো, সবাইকে নিজের মতোই মনে করিস তুই। যদি কেউ হেঁচেও দেয় তোর মনে হবে কোনো ষড়যন্ত্র করছেও। নম্রতা আর সর্বরাজ দুজনেই খুব সৎ, উপরওয়ালার সন্তান। ওদের মনে এত প্যাঁচ নেই। ওরা যদি কিছু জানে তো সর্বদাই অন্যদের ভালো চাইতেই জানে, মঙ্গলই চায়। তুই সবসময় সত্যের পথে চলেছিস নম্রতা, আমি তোকে ভুল বুঝেছি। তোমার জন্য ও ঠিক হতেই পারে ঈশান, কিন্তু আমার জন্য ও চিরকালের অপরাধী। ও যখন বোঝাচ্ছিল, তুমি যখন বুঝতে চাইছিলে না, তখন ও একবার আমাকে বলতে পারতো। তোমার হয়তো কোনো জ্ঞান ছিল না, কিন্তু ওর তো ছিল। তুমি ঠিক আছো? ঠিক আছে। কাছের মানুষদের ছেড়ে আসার দুঃখ তো অবশ্যই আছে, আবার এটা ভেবে আনন্দ হচ্ছে যে এবার ওখানে সব ঠিক হয়ে যাবে। আমার চলে আসার সিদ্ধান্তটা ঠিক ছিল।
এবার আমার বাকি জীবনটা আমায় এর সাথে কাটাতে হবে। তোমাকে জীবনে এখন এগিয়ে যেতে হবে, কিন্তু আমার জন্য তো তুমি একটা বড় সমস্যা তৈরি করে দিলে। সমস্যা? আমি কিছু ভুল করে ফেলেছি নাকি? বিশাল বড় ভুল করে ফেলেছো। সম্পর্ক নিয়ে সমস্ত ফিলোসফি বদলে দিলে তুমি আমার। এবার এই নতুন দৃষ্টিভঙ্গির সাথে নতুন করে চলার পথ খুঁজতে হবে। কি সুন্দর কাটছিল আমার জীবনটা, সব গোলমাল করে দিলে তুমি। এরপরেও ভালোই কাটবে। যে মানুষ প্রকৃতভাবে জীবনকে বাঁচতে জানে, তার না তো কোনো সাহায্যের দরকার পড়ে, না কারোর দয়ার। মনের কথা মাখি, তাই মনের কথা আমি তাকেই বলবো যার এই মনে অধিকার আছে। নম্রতা, আমিও জীবনটাকে নতুনভাবে শুরু করতে চাই তোমার সঙ্গে। আমার তো সর্বরাজের ওপর প্রথম থেকেই ভরসা ছিল। ও কখনো কারোর প্রতি অন্যায় করতেই পারে না। আর আমাদের নম্রতাও কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। না দাদু, আমাদের চোখের সামনে যা আছে সেটা ঠিক নাও হতে পারে, আর সবার আসল রূপটা সময়ের সঙ্গে সঙ্গে সামনে চলেই আসে। আসলে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখা নিয়ে বড় বড় জ্ঞান দেয় না, তারাই সম্পর্কগুলোর গলা টিপে মারে। হিয়া, তুই এতটা বোকা কি করে হতে পারিস যে একজনের কথা শুনে আরেকজনকে সন্দেহ করছিস? দাদু, আমি জানি যে তোমরা নম্রতাকে সবাই খুব পছন্দ করো আর ওই তোমাদের প্রিয় নাতনি, কিন্তু নম্রতা যে আমার সাথে করেছে তারপর হয়তো আমি ওকে আর অতটা বিশ্বাস করতে পারবো না। যদি সম্ভব হয় তাহলে এই বাড়িতে ওর নাম আমি আর কখনো শুনতে চাই না। হিয়া আমার সোনা, তোকে আমি কি করে বোঝাবো তুই কতটা সরল, আর সরলের থেকে অনেক বেশি বোকা যে তুই বুঝতেই চাইছিস না। এই দুই বোনের সম্পর্কে ফাটল শুরু হলো কবে থেকে? দুর্ভাগ্যবশত ঈশানকে নিয়েই সমস্যা। হিয়া এখন ঈশানের স্ত্রী, আর নম্রতা তুমি তো সবই বোঝো গো। স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তির কোনো স্থান নেই। হয়তো এই জন্যই নম্রতা এখান থেকে চলে গেছে। ও বীর আর জেসমিনের সুখের জন্য নিজের সব সুখ ত্যাগ করেছিল। নম্রতাও আজ হিয়া আর ঈশানের সুখের জন্য একই কাজ করল। তুমি ঠিকই বলতে সতী। নম্রতা জানতো যে যদি ও এখানে থাকে ঈশান আর হিয়া কখনো এক হতে পারবে না। উপরওয়ালা, আপনি তো জানেন নম্রতা হিয়া আর ঈশানকে কাছাকাছি আনার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কত কষ্ট সহ্য করেছে মেয়েটা। আপনি দেখবেন যেন ওর কষ্ট বিফলে না যায়। এই বাচ্চাগুলোর উপরে নিজের আশীর্বাদের হাত রাখবেন, ওদের সংসার সুখের করবেন, ওরা যেন সব সময় ভালো থাকে। উপরওয়ালা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার হিয়া যেন সুখী হয়, আবার যেন এই ছেলেটা ওর সঙ্গে কোনোভাবে বিশ্বাসঘাতকতা না করে। আমি তোকে দেওয়া কথা পালন করব নম্রতা। আমি হিয়াকে আজীবন সুখে রাখবো। আই জাস্ট হোপ এবার তুমি আমাকে দেওয়া কথা রাখবে, কারণ যদি তুমি এইবার আমাকে ঠকাও না তাহলে আমি সব কিছু শেষ করে দেব। নম্রতা যাওয়ার সময় নিজের উপর থেকে সব কলঙ্ক মুছে দিয়ে গেছে, আর দেখো, আর যাওয়ার সময় সবাইকে আনন্দে ভরে দিয়ে গেছে।
যদি আমাদের জানিয়ে যেত ও কোথায় গেছে, তাহলে আমরাও ওর খুশির শরিক হতে পারতাম। কিন্তু মা, আমাকে অন্তত এটা বল যে তুই যাচ্ছিস কোথায়। আমি কোথায় যাচ্ছি দাদু, সেটা তোমার না জানাটাই তোমার পক্ষে ভালো। কিন্তু কেন যাচ্ছিস মা? কারণ দাদু, যদি আমাকে জীবনের পথে এগিয়ে যেতে হয়, তাহলে আমার ফেলে আসা অতীত আর আমার আগামী ভবিষ্যতের মাঝে কোনো রকম সম্পর্ক রাখলে চলবে না। তার মানে এটা নয় যে তোমার কথা আমার মনেই পড়বে না দাদু। তুমি আমায় সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রেখেছো, কিন্তু এবার আমায় তোমাদের সবাইকে ছাড়া বাঁচতে শিখতে হবে। তোমরা সবাই আমাকে এত ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছো যে সেটা আমার কোনো দিনও কম পড়বে না। কিন্তু এবার তোমাদের এই ভালোবাসাটা হিয়াকেও দিতে হবে। নূরের খেয়াল রেখো, ওকে বোঝাবে যেন সবার সাথে মিলেমিশে থাকে ও। আমি তোমাদের সবাইকে সারা জীবন নিজের মনের মধ্যে রাখবো দাদু, যাতে আমি তোমাদের ছাড়া নিজেকে কোনোদিনও একা না অনুভব করি। তনুর কথা মনে পড়ছে। ও বীর আর জেসমিনের সুখের জন্য নিজের সব সুখ ত্যাগ করেছিল। নম্রতাও আজ হিয়া আর ঈশানের সুখের জন্য একই কাজ করল। তুমি ঠিকই বলতে সতী। নম্রতা জানতো যে যদি ও এখানে থাকে, ঈশান আর হিয়া কখনো এক হতে পারবে না। সেই জন্যই ও চলে গেল এখান থেকে। উপরওয়ালা করুন যেন ওর ত্যাগ বিফলে না যায়, যেন আমাদের মেয়েটা সর্বরাজের সাথে খুব ভালো থাকে। আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। তুমি সব পরিস্থিতিতে আমার ছেলের পাশে ছিলে। ভালো থেকো আর আমার একটা নাতির। এখানে সবাই তোকে মা হওয়ার আশীর্বাদ দিচ্ছে, কিন্তু সত্যি তো এটাই যে তুই কখনো মা হতে পারবি না। আজ থেকে এই পরিবারের সবকিছু ভাগ করে নেওয়া হবে, সুখ হোক আর দুঃখ হোক। সুখী হ মা, ভালো থাকো বাবা। বেঁচে থাক হিয়া মা, তুই যেন খুব সুখী হোস। থাক থাক বাবা।